দীর্ঘদিন ধরেই ব্যারাকপুরের রাজনৈতিক মহলে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌরপ্রধান উত্তম দাস। শুধু পৌরপ্রধানের পদ থেকেই নয়, ব্যারাকপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ এবং তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিকে সূত্র মারফত খবর, উত্তম দাসের পাশাপাশি ব্যারাকপুর পৌরসভার ২, ১১, ১৩ এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের বাদ দিয়ে বাকি সকল কাউন্সিলরই পদত্যাগপত্র পেশ করেছেন। এদিন পদত্যাগ করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে উত্তম দাস বলেন, হ্যাঁ, চেয়ারম্যানশিপ থেকে, কাউন্সিলরশিপ থেকে সবটা থেকেই পদত্যাগ করছি। তার কারণ একটাই, যে বাংলার মানুষ, বিশেষ করে ব্যারাকপুরের মানুষ, আমি যে দলটার প্রতিনিধিত্ব করে, যে দলটার মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল এবং যেখানে আমি তার থেকে চেয়ারম্যান ২০১০ সাল থেকে চেয়ারম্যান আছি, কিন্তু বর্তমানে মানুষ সেখানে তাদের জনমত সমর্থন আমাদের বিরুদ্ধে মত পোষণ করেছে, যে কারণে আমি এখান থেকে অব্যাহতি নিচ্ছি এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস থেকে অব্যাহতি। তবে পদত্যাগের ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। দলের অভ্যন্তরীণ পরিস্থিতি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ উগরে দেন তিনি। প্রাক্তন সাংসদ থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক, একাধিক নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই প্রসঙ্গে তিনি বলেন, এখানকার এমএলএ হেরে গেছেন, পালিয়ে গেছেন। উনি থাকাকালীনও আমি নেতৃত্বকে বলেছিলাম যে একে তোমরা আজকে এত তেল দিচ্ছ, সে কিন্তু ময়দানে থাকার লোক না, পালিয়ে যাবে। সেটা রাজ চক্রবর্তী। আজকে পার্থ ভৌমিক এখানে নেতৃত্ব, তিনি জেলার প্রেসিডেন্ট, তিনি এমপি, তিনি সবকিছু। আজকে তিনি এখান থেকে পালিয়ে চলে গেলেন। কর্মীদের কি অবস্থা, তার কর্মীদের সেটা খোঁজ নেওয়ার সময় নেই। কিন্তু কোন দলে গেলে, যদি মানবিকতা থাকে, তাহলে তুমি যে দল থেকে সিম্বল নিয়ে জনগণের রায় নিয়েছো, সেই দলে পদত্যাগ করে অন্য দলে যাও, জিতে দেখ। কতজন আজকে ইস্তফা দিচ্ছেন আপনারা? ইস্তফা অনেকেই দিয়েছেন, সেটা পৌঁছে গেছে, আমার কাছে আরো আছে। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এদিকে এদিন উত্তম দাসের এই সিদ্ধান্ত সামনে আসতেই ব্যারাকপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আগামী দিনে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা এ প্রসঙ্গে তার বক্তব্য, পলিটিক্যালিও আপনি কি পলিটিক্যালি একদম সন্ন্যাস, সেটা ভবিষ্যৎ কি বলবে জানি না, আপাতত সবকিছুই বন্ধ। এদিন বিকেল প্রায় ৪টে নাগাদ মহকুমা শাসকের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন উত্তম দাস। মহকুমা শাসকের দপ্তর থেকে তার গাড়ি বেরোলে বিদায়ী পৌরপ্রধানের গাড়ি লক্ষ্য করে মানুষ ডিম ছোড়ে। অন্যদিকে তার পদত্যাগের পর ব্যারাকপুর পৌরসভার নেতৃত্বের দায়িত্ব কার হাতে যাবে আগামী দিনে, তা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সব মিলিয়ে উত্তম দাসের এই পদক্ষেপ ব্যারাকপুরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আগামী দিনে এই সিদ্ধান্তের প্রভাব কতটা গভীর হয় এবং ব্যারাকপুরের রাজনৈতিক মানচিত্রে কী ধরনের পরিবর্তন আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 0332592
0730-2593, 0730-2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যারাকপুর কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।